পশ্চিমবঙ্গে হঠাৎ করে মমতা ব্যানার্জির হাতে নির্বাচনে বিভাজনের একটা অস্ত্র চলে এসছে, সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক এবং বাংলাদেশি। এ সমস্যা আজকের নয়, কিন্তু এতদিন মমতা ব্যানার্জি চুপ করে থাকলেন। ভোটের মরশুমে তার মনে হলো এইবার বিষয়টাকে কাজে লাগানো যেতে পারে। উনি তো বলেছিলেন এর আগে, পরিযায়ী শ্রমিক তোমরা বাংলায় ফিরে এসো, তোমাদের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে আমি ক্ষতিপূরণ দেব, এ বাংলায় তোমাদের জন্য আমি আলাদা অ্যাপ চালু করে, পোর্টাল চালু করে কর্মের ব্যবস্থা করব, পরিযায়ী শ্রমিক সব বাংলায় ফিরে এসো। এখন উনি বলছেন 22 লক্ষ পরিযায়ী, কোভিডের সময় বলেছিলেন 53 লক্ষ পরিযায়ী। পশ্চিমবঙ্গ সরকারের কাছে নিজের কাছে তথ্য নেই যে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়াল পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত, কারণ পরিযায়ী শ্রমিক নিয়ে পশ্চিমবঙ্গে কখনো ভাবনা চিন্তা হয়নি। ভোটের মরশুমে তাদেরকে হঠাৎ দর বেড়ে গেছে পরিযায়ী শ্রমিকদের। পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাঁচার জন্য পরিযায়ী শ্রমিকদের পরিবারেরা তারা বিচার ব্যবস্থার দ্বারস্থ হচ্ছে কেন, সেখানে সরকার পারল না কেন? পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী উড়িষ্যা যাচ্ছেন না কেন? পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র যাচ্ছেন না কেন? সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী দেখা করে বলুন, সেখানকার বাঙালি যারা যেখানে যেখানে বসবাস করে সেখানে সেখানে যান। কে মানা করেছে আপনাকে যেতে? আপনি দিল্লিতে যেখানে বাঙালিরা বাস করে সেসব জায়গায় যান, কোনোদিন গেছেন আপনি? যান। ভোটের মরশুমে বাজার চলে এসছে, আপনার হাতে একটা অস্ত্র চলে এসছে। এদিকে বাংলাদেশি হবে, ওদিকে রোহিঙ্গা হবে, মাঝখান থেকে ভোটের বিভাজন করা উদ্দেশ্য। এনআরসি, এর আগে এনআরসি কাজে লেগেছিল, এবার এনআরসি জায়গায় পরিযায়ী শ্রমিক কাজে লাগবে। অথচ পরিযায়ী শ্রমিকদের দেখার জন্য একটা মন্ত্রক, একটা মন্ত্রী করার জন্য আমি দাবি করেছিলাম কোভিডের আমলে, চ্যালেঞ্জ করে বলছি। মমতা ব্যানার্জিকে চিঠিও দিয়েছিলাম, হয়নি। এখন কুমিরের কান্না কাঁদবে। ভাঙড় তো তৃণমূলের সন্ত্রাসটা বড় ল্যাবরেটরি না? ভাঙড়ে যে তৃণমূলী সন্ত্রাসের বড় ল্যাবরেটরি। এই ভাঙড় মডেল অন্যান্য জেলায় পরে হবে। এটা থেকে একটা জিনিস প্রমাণ তো হচ্ছে যে মানুষ ক্রমশ তৃণমূল থেকে নিজেকে দূরে রাখতে চাইছে। মানুষ ক্রমশ বীতশ্রদ্ধ হচ্ছে তৃণমূলের প্রতি, মানুষ ক্রমশ তৃণমূল মোহমুক্ত হচ্ছে। তাই সেই মানুষকে ধরে রাখার জন্য অর্থ প্রলোভন, এখন সরাসরি ধমকি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এই মডেল, ভাঙড় মডেল আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রয়োগ হবে। মানে এই রাজ্যে কোচবিহার বা অন্যান্য জায়গায় যেসব দেবতার সম্পত্তি দখল হয়েছে সেই সব উদ্ধারের ডাক দিয়েছে, তাহলে কি নতুন আরেকটা হিন্দুত্বের ঠাস এটা? তা তো বটেই। ভোট এলে তো হিন্দুত্বের কথা মনে পড়বে। ভোট এলেই এক পক্ষ হিন্দু বাঁচানোর কথা বলবে, আরেক পক্ষ মুসলমান বাঁচানোর কথা বলবে। এটাই তো ভোট বাংলার। এখন আরো বাড়বে এগুলো।